দেখুন ঝোলটা কত গাঢ় হয়েছে আর কত সুন্দর হালকা তেলের ভিতরে চিংড়ি মাছ ভুনা করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি গলদা চিংড়ি মাছ ভুনা করব। তো এই গলদা চিংড়ি মাছটা ভুনা করতে আমার কি কি লেগেছে আর এই অসাধারণ গলদা চিংড়ি মাছটা আমি কিভাবে করেছি, চলুন আজকে আপনাদেরকে আমি দেখাবো। এখানে আমি 7 পিস চিংড়ি মাছ নিয়েছি। এতে বড় বড় ডাকনি ছিল, এগুলো আমি রেখে দিয়েছি আলাদা। এখন এগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিব। তা দেখুন মাছগুলো কিন্তু একটু বড় আছে, এজন্য মাথা সামান্য আগা থেকে সামান্য করে কাটতে হবে, বেশি বড় করে কাটা যাবে না। এখন কেটে এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিব। তা দেখুন রেস্টুরেন্টে কিন্তু এই মাছগুলো না পরিষ্কার করেই রান্না করে। তো আমি দেখুন পরিষ্কার করেছি। এখন এটা আমি মাঝখান দিয়ে কেটে দিব। মাঝখান দিয়ে কেটে দিলে হয় কি, মশলা ঢুকবে চিংড়ি মাছের ভিতরে। আর আপনি চাইলে কিন্তু না কেটে দিলেও কোনো সমস্যা নাই। তা আমি ফেলে দিলাম এজন্য যে মশলা ঢুকবে, টেস্টটা ভালো আসবে এজন্য। তো এই সবগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে এর ভিতরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এতে কিন্তু আমি হলুদ ইউজ করব না। এখন আমি প্যানে তেল গরম করে নিয়েছি, তার ভিতরে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ভালো করে এপিট উপিট করে ভালো করে এগুলোকে আমি ভেজে নিব। তা দেখুন আমার কিন্তু এপিট উপিট করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিব একটা প্লেটে। তুলে নেওয়ার পরে যে তেলটা আছে এখানে, সেই তেলের উপরে আমি ব্লেন্ডার করা বড় একটা পেঁয়াজ আমি এখানে দেব। এখানে কিন্তু একটু পেঁয়াজ বেশি ইউজ করতে হবে। তা আমি একটা বড় পেঁয়াজ নিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এখানে আমি হাফ টেবিল স্পুনের মতো লবণ দিয়েছি এবং 1 টেবিল স্পুনের মতো শুকনা মরিচ আর হাফ টেবিল স্পুনের মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। আমি কিন্তু এখানে হলুদ ইউজ করব না। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখানে আমি দেখুন এই চামচের 2 চামচের মতো করে আমি এখানে টক দধি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে টক দধি ইউজ করতে হবে। তা আমি 2 চামচের মতো টক দধি দিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু যে তেলে চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম সেই তেলটুকু দিয়েছিলাম। এখন এর ভিতরে আমি সরিষার তেল দেবো, এই চামচের 1 চামচ। সরিষার তেল দিলে হয় কি, ফ্লেভারটা এত সুন্দর আসে আর মাছের একটা টেস্ট খুবই বেড়ে যায়। আপনি দিয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এর যে একটা ফ্লেভার আসে অনেক সুন্দর। তারপরে আমি দেখুন মাছ দেওয়ার পরে কষিয়ে নিয়েছি, নিয়ে এর 1 বাটি আর হাফ বাটি পানি দিয়ে দিয়েছি। এখন দেওয়ার পরে এটাকে আমি ঢাকনি দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব 5 মিনিট। তা দেখুন আমি কিন্তু 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন এর ভিতরে আমি কিছু কাঁচামরিচ ইউজ করব। আর আমি একটা বাটিতে কিন্তু গুঁড়োর দুধ 2 চামচের মতো গুলিয়ে রেখেছি। সেই গুঁড়ো দুধটা আমি এখানে দিয়ে দিব। অবশ্যই এর ভিতরে দুধ ইউজ করতে হবে। দুধ ইউজ করলে হয় কি, টেস্টটা খুব ভালো আসে আর গুঁড়ো দুধের টেস্টটা তো খুবই মজা। তা আমার কিন্তু চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর কতটা ঘন হয়েছে। আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তো ফ্যামিলির কাছে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।